এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। এবার একটু স্বস্তির খবরই বলা যায়, কারণ সপ্তাহের শেষে রাজ্যে বাড়বে বৃষ্টি। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর কি বলছে আবহাওয়া অফিস জানবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কিন্তু আরো যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে সপ্তাহের শেষের দিকেই রাজ্যে বাড়বে বৃষ্টি। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ আর বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছে আবহাওয়া অফিস, হাওয়া অফিসে কি পূর্বাভাস রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কিছুটা হলেও স্বস্তির খবর, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর কি বলছে আবহাওয়া অফিস? দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। আর এই নিম্নচাপ এলাকা ক্রমশ প্রথমে উত্তর পশ্চিম দিকে যাবে এবং মধ্য বঙ্গোপসাগরের দিকে, এবং তারপর এটি উত্তরমুখী হবে। আর তার মানে এই উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের। নিম্নচাপ কতটা শক্তি বাড়ায় সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বৃষ্টি বাড়তে পারে সপ্তাহান্তে, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। অর্থাৎ শুক্রবার বৃষ্টি হবে, রাজ্য জুড়েই বৃষ্টির পরিমাণ শুক্রবার থেকে বাড়বে। তার আগে পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে, এবং তার সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশ কিছু জেলাতে হবে, সব জেলাতে নাও হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এভাবে বিক্ষিপ্তভাবে চলার পর শুক্রবার রাজ্য জুড়ে রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, এবং সপ্তাহান্তে সেই বৃষ্টি বাড়বে, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ।